বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য খাতের নানা অনিয়ম, দুর্নীতি এবং দালালদের দৌরাত্ম্যের প্রতিবাদে টানা ১৩তম দিনে আন্দোলন গড়িয়েছে বরিশালে। কার্যত প্রতিদিন সকালবেলাতে বরিশাল নতুলবাদ বাস টার্মিনাল এলাকায় এখানে ব্লকআউট করে বিক্ষুব্ধ বরিশালবাসী এবং তারই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালের সামনের অংশে রাস্তা ব্লকেট করেছে তারা। তাদের দাবি একটি, সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের উন্নয়ন করা এবং বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল যুগের পর যুগ ধরে এই সবথেকে বড় যে হাসপাতাল কেন্দ্রটি বরিশাল বিভাগের, সেটি অব্যবস্থাপনা, দালালদের দৌরাত্ম্যে এখানকার মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না এবং এটি আসলে ধ্রুব সত্য। এই যে আন্দোলনকারী এখানকার ছাত্র জনতার বাইরেও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারাই চিকিৎসা নিতে যায় না কেন, তারা কিন্তু বিভিন্ন সময়ই অভিযোগ করে আসছে যে তারা কাঙ্ক্ষিত সেবা পায় না এবং সেবা না পাওয়ার ফলে তাদের যে অধিকার সেটি থেকে বঞ্চিত হচ্ছে এবং হাসপাতালটিতে কাগজে কলমে ১,০০০ বেডের হলেও কার্যত এখানে রুগী থাকে ২,৫০০ থেকে ৩,০০০, ফলে কাঙ্ক্ষিত সেবা দিতে পারেন না বলেও জানিয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এখানকার ব্যবস্থাপকরা। আমরা দেখেছি আজকে ১৩তম দিনে এখানে আন্দোলন গড়িয়েছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়ারা তারা বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছে এবং বরিশালের নতুলাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যানবাহন স্বাভাবিকভাবে যানবাহন চলাচল তারা বলছে যে তারা সেটি অবরোধ করতে চাচ্ছে, কেননা যৌক্তিক দাবিটি নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সাথে এখন পর্যন্ত কেউ যোগাযোগটি করেনি। সেজন্য বাধ্য হয়ে তারা এই সড়কের নতুলাবাদ বাস টার্মিনালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে আজকে ১৩তম দিনে এখানে অবস্থান নিয়েছে। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি রয়েছেন। তিনি জানিয়েছেন যে আজকে আমাদের কাছে কিছুক্ষণ আগেই কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে একটিবার যেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি তিনি নিজ চোখে দেখে যান, সেই দাবিটি করেছেন এখান থেকে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের স্বাস্থ্যসেবার এই আন্দোলনের পক্ষে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আজকে ১৩ দিন হয়ে গেছে, অথচ স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রকার কনসার্ন এই দিকটা নাই। বরিশালের মানুষ যে অবহেলিত বা বৈষম্যের শিকার, এটা তো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। বা স্বাস্থ্য খাতটাই যে অবহেলিত, সারা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোর যে অবস্থা, যে ভয়ঙ্কর দশা আমাদের দেশে স্বাস্থ্য খাতের যে ভয়ঙ্কর দশা, এটা তো কম বেশি সবাই জানেন। তাহলে এটা নিয়ে কেন তো গড়িমসি করা হচ্ছে? কেন ১৩টা দিন এখানে বরিশালবাসী রাস্তায় এখানে অসুস্থ হয়ে যাচ্ছে, তারপরও তারা রাস্তা ছাড়ছে না? কেন এখানে তার থেকে পড়ে থাকতে হবে? এই প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের করতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টাকে নিজের বরিশালে আসতে হবে, বরিশালে এসে হাসপাতালে দেখতে হবে এবং তাকে বাংলাদেশের প্রত্যেকটা কলেজ হাসপাতালগুলোতে ভিজিট করতে যেতে হবে, গিয়ে তিনি সরেজমিনে দেখুক আসলেই এটা আমরা যে দাবিগুলো করেছি এটা যৌক্তিক কিনা অযৌক্তিক, তারপরে যাচাই করে সিদ্ধান্ত নিক যে উনি কী করবে কি করবে না। সিন্ডিকেটের কোলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, সেই অভিযোগটি দীর্ঘ বছর পর্যন্তই রয়েছে। দালাল চক্রে দৌরাত্ম্যে সেখানে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগেই আসলে এখানে আজকে এই আন্দোলনটি চলছে, ১৩তম দিনে গড়িয়েছে। এবং এর আগে আমরা দেখেছি বরিশালের নাগরিক সমাজ বিভিন্ন সময় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু কাঙ্ক্ষিত অর্থে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মানের উন্নয়নটি কাঙ্ক্ষিত হয়নি, যার ফলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন পর্যন্ত কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বরিশাল নতুল্লাহ বাস টার্মিনাল থেকে আজকের আন্দোলনের আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল।